Okay, so this is the third class for our class 9 electricity lecture. So we're gonna start doing some mathematical problem for today's class. আগে আমরা কয়েকটা জিনিস একটু ভালো করে দেখি. Typically in a circuit, this circuit symbol 2px. This circuit symbol represents a certain component. এই কম্পোনেন্টের নাম কি বলেন তো? লিস্ট দেখে বলেন, পেপারটা বের করে দেখে বলেন. এটার নাম হচ্ছে ফিক্সড রেজিস্টার বা শুধু রেজিস্টারও বলা যায়. আচ্ছা, এই কম্পোনেন্টের নাম কি ছিল? লাস্ট ক্লাসে দিছি এটা. Or variable resistor. ইয়েস, এই সবগুলো মুখস্থ করতে হবে, বাট আস্তে আস্তে. তানজিম এদিকে আসো. তুমি একটা না, ওকে একটা দাও. ওকে, সো হোয়াট ডু ইউ কল দিস কম্পোনেন্ট? এটার নাম হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার. আচ্ছা, আমাদের রেজিস্ট্যান্সের ফিজিক্যাল মিনিংটা মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ হিন্ড্রেন্স or the amount of opposition, the amount of obstruction that a certain component provides in opposition of current flow. এটার ইউনিট হচ্ছে ওম. ইউনিট হচ্ছে কি? ওম. ওমের সিম্বল হচ্ছে এরকম. ওকে, this is the symbol for ohm. So if we have a resistor like this and if we have label 10 ohm over here, এটা মানে হচ্ছে এটা রেজিস্ট্যান্স হচ্ছে 10 ohm. If you have a variable resistor, that one should have its resistance label something like this, let's say 0 to 20 ohm. এটা মানে হচ্ছে এই রেজিস্টারের রেজিস্ট্যান্স আমরা 0 থেকে 20 ওহমের মধ্যে যে কোনো ভ্যালুতে চেঞ্জ করতে পারবো. উই ক্যান ম্যানুয়ালি চেঞ্জ ইট. এ ভেরি সিম্পল কমন এক্সাম্পল ইজ লাইক দ্য ফ্যান্স রেগুলেটর. ঠিক আছে, সো এটা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স কত পসিবল? 20. মিনিমাম রেজিস্ট্যান্স কত পসিবল? 0. ঠিক আছে, আচ্ছা, এটা গেল দুটো জিনিস. আচ্ছা, এরপর জিনিসটা আমাদের বোঝা লাগবে, সেটা হচ্ছে whenever we have multiple components connected one after another in a single straight path for the current to flow by, let's say something like this kind of combination is what we call the series combination. আমি যদি এখানে নাম দিই, let's say R1, R2 and R3, the description is gonna be like R1, R2, R3 are in series. Okay, if we have multiple components which are connected with a common junction point and they are connected in multiple different branches like this, এরকম, এরকম and এরকম, এই টাইপের কম্বিনেশনের নাম হচ্ছে কি? প্যারালাল. সো দিস ইজ এ কমন জাংশন পয়েন্ট, দিস ইজ এ কমন জাংশন পয়েন্ট, আর এই গোলা দুটো হচ্ছে আমাদের পসিবল কানেকশন পয়েন্ট. তুমি চাইলে এখানে একটা ব্যাটারি কানেক্ট করতে পারো বা একটা ভোল্টমিটার কানেক্ট করতে পারো, কিছু একটা কানেক্ট করতে পারো. সো লেটস সে নেম দেম ওভার হিয়ার R1, R2 অ্যান্ড R3 যদি তাদের নাম হয়. এইটা ডিসক্রিপশন হচ্ছে R1, R2, R3 আর ইন প্যারালাল. এইটা হচ্ছে আমাদের বেসিক ডিসকাশন করার মেকানিজম. ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে আমাদের এখানে একটা ফর্মুলা আছে. Whenever we have multiple resistors connected in series, the total resistance for a series combination, সিরিজের জন্য আমি এখানে S লিখলাম, আমি এখানে R সিরিজ পুরোটাই লিখতেছি, বাট আলটিমেটলি আমরা যখন ম্যাচ করবো তখন আমরা সিরিজটা S ফর্মেটে দিব. সো আর সিরিজ হচ্ছে বেসিক্যালি দ্য সাম অফ দিস থ্রি. সো R1, R2, R3 ভ্যালু তোমাদের এখানে আমি দিই নাই, বাট অ্যাকচুয়াল ম্যাচ করার সময় ভ্যালু দেওয়া থাকবে. ধরো এটার সবগুলো যদি 10 ওহম করে হয়, তাহলে টোটাল এই কম্বিনেশনের টোটাল রেজিস্ট্যান্স হবে 10 + 10 + 10 30. যদি এরকম হয় যে একটা 10 ওহম, একটা 20 ওহম, একটা 30 ওহম, তাহলে টোটাল রেজিস্ট্যান্স হবে কত? 10 + 20 + 30, হিসাব করলে যে আসে 60 ohm. Okay, for the parallel combination, the formula for combined resistance for parallel looks like this. Actual বইতে তোমরা যদি উল্টাও, you're gonna see the combination formula for parallel is given in this shape. R parallel, 1/R parallel, total resistance of the parallel combination is representing this part, equals to হচ্ছে 1/R1 plus 1/R2 plus 1/R3. এই ফর্মুলাগুলো কোত্থেকে আসছে, এটা ডেরিভেশন প্রসেস তোমাদের অলওয়েজ সিলেবাসে নাই, বিকজ দিস ইজ সামথিং দ্যাট উই টিচ দ্য স্টুডেন্টস ইন আওয়ার এস লেভেল ইউজিং এ স্পেসিফিক রুল কল কারশফস ল. কারশফস ল তোমাদের সিলেবাসে ও লেভেলসে নাই. সো কারশফ ইজ দ্য নেম অফ এ সায়েন্টিস্ট, রাশিয়ান অর বেলারুশিয়ান সায়েন্টিস্ট, আমি ভুলে গেছি. বাট যেহেতু আমাদের ডেরিভেশন নেই, সো আপাতত এই ফর্মুলাগুলোকে ট্রু বলে ধরে নাও. আই এম টেলিং ইউ দিস ফর্মুলা, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস ফর্মুলা অ্যান্ড বি এবল টু ইউজ দ্যাম. ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে আমরা যখন ম্যাথমেটিক্যাল পারপাস ইউজ করবো, তোমরা চাইলে হুবহু এই ফর্ম্যাটটা দিয়ে ম্যাচ করতে পারবা, বাট আই ডু নট রেকমেন্ড ইউজিং দিস ফর্ম্যাট. কেন আমি বলতেছি, মনে করেন, হিয়ার মি আউট, লেটস সে এই তিনটা রেজিস্ট্যান্স ভ্যালু হচ্ছে 10 ওহম, 10 ওহম, 10 ওহম ইচ. তো টোটাল আর প্যারালাল বের করতে হলে তোমাকে কী করতে হবে? 1/10 + 1/10 + 1/10 করতে হবে. এইটুকু করলে কিন্তু শেষ না, তারপর পুরোটাকে আবার আরেকবার ইনভার্স করতে হবে, কারণ তুমি এটা তো 1/R প্যারালাল.
এই লাস্টে যে আরেকবার ইনভেস্ট করতে হয় স্টুডেন্টরা খুব কমনলি, স্পেশালি পরীক্ষা যখন তাড়াহুড়ো করে তারা ম্যাথ করতেছে, টাইম ইজ অফ এসেন্স, ওই সিনেমাতে এই লাস্টে ইনভেস্ট করতে ভুলে যায়। They add 1/10 plus 1/10 plus 1/10, whatever that shows them in the calculator, they put it as the value and get 0 out of it. So one of the convenient way that I can show you this part is like this. R parallel inverse 1 can be written as R1 inverse 1 plus R2 inverse 1 plus R3 inverse 1. Do you understand what this inverse 1 means? To the power minus 1 1 by fraction. তো আমি যদি শুধু R parallelটাকে সাবজেক্ট করতে চাই, can I not do this? আমি এইটাকে এখান থেকে মুছে ফেললাম অ্যান্ড এই পুরো জিনিসটার উপর একটা ইনভার্স 1 দিয়ে দিলাম। ক্যান দ্যাট ওয়ার্ক? কারণ এটা মানে কি, পুরো ইকুয়েশনটাকে বলছে আমি ইনভার্স করছি। এই জিনিসটা ক্যালকুলেটরে টাইপ করা অনেক ইজি। তোমরা সবাই ক্যালকুলেটর বের করো, তোমার কপি করবে বাবা, কপি বের করেন, ক্যালকুলেটর বের করেন। ক্যালকুলেটরে দেখেন, ক্যালকুলেটরে একটা x টু দি পাওয়ার মাইনাস 1 বাটন দেওয়াই আছে। লুক ইন দ্য স্মল বাটনস, x টু দি পাওয়ার মাইনাস 1 একটা বাটন দেওয়া আছে না? সো তুমি ব্রেকেট দিয়ে খুব ইজিলি এটা লিখতে পারবে। সো হোয়াট ইউ ক্যান ডু, মনে করো এই তিনটা রেজিস্টারের কম্বাইন্ড রেজিস্ট্যান্স হচ্ছে কত? 10 ohm. So if you can simply type in bracket 10 inverse 1 plus 10 inverse 1 plus 10 inverse 1 whole bracket inverse 1. দেখেন তো কত আসে? 10/3 ডেসিমেলে করলে 3.333333 এরকম আসছে। বুঝা যাচ্ছে? সো এইটা হচ্ছে আমার প্রেফারেবল ফর্মুলা শেপ, কারণ এই ফর্মুলা বলো। আমাদের ফিজিক্যাল ক্লাসেস কি শুরু হয়েছে? হ্যাঁ, ফিজিক্যাল ক্লাস আমাদের ফিজিক্যাল ক্লাসেস এই উইক থেকে শুরু হয়েছে বাবা। তুমি চাইলে আজকে তো আসো নাই, নেক্সট উইক থেকে ফিজিক্যাল ক্লাসে আসতে পারো, সমস্যা নাই। ও ওকে, ঠিক আছে বাবা। আচ্ছা দেখেন বলবান, সো প্যারালাল কম্বিনেশন রেজিস্ট্যান্স বের করার জন্য আমরা ফর্মুলা ইউজ করবো এইটা। সিরিজের প্যারালাল কম্বিনেশনের মধ্যে আমাদের কারেন্ট ফ্লো হওয়ার কিছু ব্যাপার স্যাপার আছে, বাট কারেন্টের পার্টটা আমরা আজকে ক্লাসে দেখবো না, কারেন্টের পার্টটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। What I want you to learn for today's class is how can we calculate that combined resistance of a certain combination and how can we describe a certain combination. Okay? Interestingly, এইখানে যেহেতু আমরা তিনটা কোয়ান্টিটিকে শুধু অ্যাডই করছি, তুমি যদি অনেকগুলো ছোটো ছোটো রেজিস্ট্যান্স থেকে একটা বড় রেজিস্ট্যান্স বানাতে চাও, তোমার প্রেফারেবল কানেকশন টাইম হবে হচ্ছে সিরিজ। কারণ তোমার এই আর সিরিজের ভ্যালু R3 থেকেও বড় হবে, R2 থেকেও বড় হবে, R1 থেকেও বড় হবে, ঠিক না? বিকজ তুমি সাম করছো। অন দ্য কন্ট্রারি, তুমি যদি অনেকগুলো বড় বড় রেজিস্ট্যান্স ইউজ করে একটা ছোটো রেজিস্ট্যান্স বানাতে চাও, তখন তোমার প্রেফারেবল কানেকশন টাইপটা কী হবে? প্যারালাল। দেখেন এখানে আমি তিনটা রেজিস্টার ভ্যালু কত করে বলছিলাম? 10 10 10 করে বলছিলাম। সো তিনটা যদি 10 করে হয়, আমি এখানে লিখতেছি, তোমাদের একটা জিনিস বুঝাই। লেটস সে আর প্যারালাল ফর 10 ইনভার্স 1 প্লাস 10 ইনভার্স 1 প্লাস 10 ইনভার্স 1 দ্যাট গিভস ইউ 3.33। এই 3.33 আমাদের 10-এর থেকে ছোটো আসছে, রাইট? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখেন, ধরেন ইন অ্যানাদার কেস একটা সার্টেন কম্বিনেশন। আমি আশা করার সময় কি আর প্যারালালের সময় আরপি দেখতে পারবো? পারবা। লেখার স্টাইলটা কেমন হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? what I prefer to be the convenient shape. বাট দেখেন, বাট যদি একটা সিনারিও হয় এরকম, let's see if I have a parallel combination made up with a 2 ohm resistor, a 10 ohm resistor, and another one is a 20 ohm resistor. So smallest ভ্যালুটা কত? বিগেস্ট ভ্যালুটা 20। এই ভ্যালুগুলো একটু বসায় দেখেন তো কত আসে। 2 ইনভার্স 1 প্লাস 10 ইনভার্স 1 প্লাস 20 ইনভার্স 1 হোল ইনভার্স, কত আসে এটা? ক্যালকুলেটর বসান, বসায় বলেন কত আসে। 1.54 3 দিয়েছিল, 1.54 আসে। ডু ইউ সি দ্যাট দিস ভ্যালু ইজ স্মলার দেন দ্য স্মলেস্ট ব্রাঞ্চ? এখানে স্মলেস্ট ব্রাঞ্চ রেজিস্ট্যান্স কত ছিল? 2 ohm। তার মানে প্যারালাল কম্বিনেশনের টোটাল রেজিস্ট্যান্স তোমার যে কোনো ব্রাঞ্চের স্মলেস্ট রেজিস্ট্যান্স থেকেও কী হবে? ছোটো হবে। আর হ্যাঁ হবেই, দ্যাটস ওয়াট আই এম ট্রাইং টু শো ইউ। 2 এর জায়গায় তুমি যদি 1 বসাও, মার্ক মাই ওয়ার্ডস, মনে করেন আমি এটা মুছে দিচ্ছি, আপনার ক্যালকুলেটারে ক্যালকুলেট করেন, না লিখলেও সমস্যা নাই। লেটস সে এটাকে যদি 1 বানায় দিই, তাহলে এখানেও লিখতে হবে 1। এই পুরো সেম ক্যালকুলেশনে 1 দিয়ে করেন তো, তখন দেখেন কত আসে। যদি এখানে 1 দিই, তখন এই রেজিস্ট্যান্সটা কত আসবে? 0.869। এখনও কী হয়েছে? ব্রাঞ্চের মধ্যে যে স্মলেস্ট রেজিস্ট্যান্স আছে তার থেকে স্মলার আসছে, রাইট? which means that parallel combination total resistance সবসময় smallest resistor থেকেও কি আসবে? স্মল আসবে। So I'll repeat the original statement once again. If you want to make a large resistance using small value of resistances, your preferable go for is series combination. আর যদি if you want to make a small resistance
while you have access to large resistances, your preferable go-to method is parallel resistance. এই আইডিয়াটা বুঝা গেছে? মেক সেন্স? আচ্ছা, আরেকটা শর্টকাট দেখেন। আরেকটা শর্টকাটটা হচ্ছে এরকম, if you have identical resistors, হ্যাঁ সবার শেষ পিছনে রাখো, if you have identical resistors of equal values, কি বলতেছি? if you have identical resistors of equal values, তখন কি হয়? লেটস সে আমাদের কাছে 10 ohm রেজিস্টার আছে অনেকগুলা, we have many 10 ohm resistors. If you want to make a total resistance of 40 ohm, what do you need to do? তুমি যদি টোটাল 40 ওহমের একটা রেজিস্ট্যান্স বানাতে চাও, তোমার কম্বিনেশনটা দেখতে কেমন হবে? ইউ আর গোনা রিকোয়ার 4 of them counted in series, right? 10 plus 10 plus 10 plus 10 gives you 40 ohm. So this combination is going to have a resistance of 40 ohm. If you want to make a resistance of 100 ohm, 10টা লাগাতে হবে, right? Okay, এখন আসেন প্যারালাল কম্বিনেশনে। Before I ask you the question, have a look. If I connect 2 of them in parallel, what will be the total resistance? ক্যালকুলেটর বসায় দেখেন and you tell me. আমি এখানে 10 ohm বারবার লিখতেছি না, সবগুলো 10 ohm ধরে নাও। If I connect 2 of the 10 ohm resistors in parallel, what would be a total resistance? তোমাদের ক্যালকুলেটর নাই? If you have 2 10 ohm resistors connected in parallel, what is the value? You get 5, right? এটা total resistance হচ্ছে 5 ohm. What if you connect 3 of them in parallel? এটা একটু আগে আমরা করছিলাম, সেটা আসবে হচ্ছে 3.33. If you connect 4 of them, you get 2.5. Do you see a pattern here? ব্রাঞ্চ নাম্বার যত বাড়াচ্ছি ওভারঅল রেজিস্ট্যান্স তত কি হচ্ছে? কমে যাচ্ছে। সো প্যারালাল কম্বিনেশনের ব্রাঞ্চ যত বেশি হবে, টোটাল রেজিস্ট্যান্স তত কী হবে? কম হবে। কাহিনি বুঝছেন? আরেকটা ইন্টারমিডিয়েট চেঞ্জ দেখেন, আমি এগুলোকে একটু লেফট সাইডে চাপা নিই বিকজ আই ওয়ান্ট টু শো ইউ ওয়ান মোর থিং। এটা এখানে থাকুক, এখানে আমি একটা ভার্টিক্যাল লাইন দিচ্ছি বিকজ দ্য লেফট সাইড ওয়াজ ডান ফর সিরিজ কম্বিনেশন। দেখেন বলবান, স্ক্রিনে দেখেন, হোয়াট ইফ আই choose to not increase the branch, rather increase one resistor containing series in a branch. দেখেন এটা হচ্ছে আমাদের এইটা, এই টপ ব্রাঞ্চে মনে করেন একটা দিলাম 10 ohm, তার সাথে আরেকটা দিলাম 10 ohm, আর নিচের ব্রাঞ্চে দিলাম একটা 10 ohm. Now you can see I have used 3 10 ohm resistors, but I have not increased the number of branch. এখানে ব্রাঞ্চ ছিল কয়টা? দুইটা। এই যে কারেন্টের দিক থেকে এসে দুইটা ব্রাঞ্চে ভাগ হচ্ছে। এখানেও ব্রাঞ্চ কয়টা? দুইটা। বাট আগে টপ ব্রাঞ্চের রেজিস্টার ছিল কত? শুধু 10 ohm, রাইট? একটা রেজিস্টার। এইখানে টপ ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্স কত হবে? 20, বিকজ এই দুটো কীভাবে কানেক্টেড? ওয়ান আফটার আনাদার, মানে সিরিজে কানেক্টেড। এই সিনারিওর টোটাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার ফর্মুলেশন কেমন হবে? একটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে 20 ohm, আরেকটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে 10 ohm. সো দ্য ফর্মুলা ইজ গোনা লুক লাইক দিস: 20 inverse 1 প্লাস 10 inverse 1 হোল ইনভার্স। 20টা কোথেকে আসে বুঝছেন? 20টা হচ্ছে টপ ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্স। দেখেন তো এই ভ্যালুটা কত আসে? Help me. 6.67 ohm আসছে, 6.67 ohm আসার কথা। কম্পেয়ার দিস নাম্বারস, বলবান 200 কানা, এই নাম্বার দুটো কম্পেয়ার করেন। এখান থেকে এখানে রেজিস্ট্যান্স বাড়ছে না? তার মানে তুমি যদি প্যারালাল কম্বিনেশনে নতুন ব্রাঞ্চ অ্যাড করো তাহলেই তোমার রেজিস্ট্যান্স কী হবে? কমে যাবে। বাট একটা ব্রাঞ্চের মধ্যে যদি নতুন কোনো সিরিজ রেজিস্টার অ্যাড করো তাহলে রেজিস্ট্যান্স আবার কী হবে? বেড়ে যাবে। And this is going to be true for every cases. More branches gives you much less resistance, but increasing the resistance of a single branch gives you bigger resistance altogether. Are you convinced of this fact? এবং আরেকটা জিনিস দেখেন, লজিক্যালি এই জিনিসটাকে যদি আমি 10 এর টার্মসে লিখতে চাই, I can write this as 10/2. এটাকে যদি আমি 10 এর টার্মসে লিখতে চাই, I can write it as 10/3. If I write it like this, I can write it as, do you see a pattern here? যখন দুইটা প্যারালালে ছিল 10/2, বাট দুইটা রেজিস্ট্যান্স কী হতে হবে? সেম হতে হবে। যখন ইকুয়াল রেজিস্ট্যান্স তিনটা প্যারালালে ছিল 10/3, এখানে কী হয়েছে? 10/4। আর যখন সিরিজে কানেক্ট করবা, একটা সিঙ্গেল রেজিস্টার যদি হয় কত? 10, সে কেসে 20 ওহমের জন্য লাগবে কি? দুইটা সিরিজ,
দ্যাট উড মিন 2 into 10 30 ওহমের জন্য লাগবে কি তিনটা সিরিজ রাইট দ্যাট উড মিন 3 into 10 চারটার জন্য লাগবে হচ্ছে এইটা দ্যাট উড মিন 4 into 10 ডু ইউ সি এ প্যাটার্ন ওভার হিয়ার identical resistor use করে তুমি যদি series combination use করো the total resistance value would be number of resistors multiplied by the single value 2 into 10 3 into 10 4 into 10 like that আর parallel combination এর জন্য total resistance হবে হচ্ছে single resistance value divided by the number of branches দুইটা ব্রাঞ্চ থাকলে 10/2 তিনটা ব্রাঞ্চ থাকলে 10/3 চারটা ব্রাঞ্চ থাকলে 10/10 so on and so forth এই টেকনিকটা কি বুঝা গেছে এটা আমি পরে গুছাই লিখে দিব বাট এই পার্টটুকু একটু কপি করে নেন এই পার্টটা তো পরে তোমাদের কাজ করার জন্য লাগবে জাস্ট যেভাবে দেখতো সেভাবেই কপি করে নাও পরে তোমার দেখলেই প্যাটার্নটা বুঝতে পারবা ওয়ালাইকুম আসসালাম বসো ইয়েস তানজিম আর ইয়া আরিক তোমরা দুজন এই বেঞ্চে এসে বসেন ওরা পরীক্ষা দিবে তো আমি ক্লাসগুলো ক্লোজ করে দিই ইয়েস 5 ওহমটা পাইছে হচ্ছে ফর্মুলা ইউজ করে 10 ইনভার্স 1 প্লাস 10 ইনভার্স 1 ব্র্যাকেট হোল ইনভার্স বসে 5 ওহম আসছে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি প্যারালালের জন্য ফর্মুলা এটাই মানে একটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স ইনভার্স 1 প্লাস আরেকটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স ইনভার্স 1 প্লাস আরেকটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স ইনভার্স 1 পুরোটা ব্র্যাকেট দিয়ে হোল ইনভার্স 1 এই যে এইটাকেই গুছাইলে আলটিমেটলি এই এক্সপ্রেশনটা আসে these two are basically the same thing but this one is easier to type and less prone to do your calculation mistake এইটার প্রবলেমটা হচ্ছে এটাও দিয়ে ম্যাচ করা যাবে ইফ ইউ আর কেয়ারফুল স্টুডেন্টরা যে ভুলটা করে যে 1/r অ্যাড করে তারা অ্যাড করে বাট লাস্টে গিয়ে আবার আরেকবার কী করতে হয় ইনভার্স করতে হয় লাস্টে ইনভার্সিংটা করতে ভুলে যায় হ্যাঁ কারণ তুমি আর প্যারালাল বের করতে আসছো কিন্তু 1/r প্যারালাল বের করতে আসছো না ইউর এইম ইজ টু ফাইন্ড আউট দ্য টোটাল আর প্যারালাল ডিনোমিনেটরটা বাই করতে হবে ওই জন্য আমরা এই এক্সপ্রেশনটা প্রেফার করি এটা দিয়ে করে তুমি ম্যাথস পাবো না মার্কস পাবো ব্যাপারটা এরকম নাই দিস ইজ পারফেক্টলি অ্যাকসেপ্টেবল বাট দিস ইজ লেস প্রন ফর এরর্স কথা না কাজ করো রেজিস্ট্রি ভ্যালুগুলো ডিফারেন্ট হলে তখন আমাদেরকে শুধু ফর্মুলা ইউজ করতে হবে তখন তুমি এই ডিভিশনের পার্টটা ইউজ করতে পারবা বা মাল্টিপ্লিকেশন পার্টটা ইউজ করতে পারবা না এই ডিভিশন বা মাল্টিপ্লিকেশন পার্টটা ইউজ হচ্ছে শুধুমাত্র আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্সের জন্য আচ্ছা স্যার এখানে আইডেন্টিক্যাল রেজিস্টার তো কি বুঝাইছি মানে সবগুলো রেজিস্ট্যান্সের ভ্যালু সেম ও ওকে দায়ান বুঝা যাচ্ছে লেকচার সোফার এনি কোশ্চেন সোফার পিছিয়ে কি চলে গেছে নাকি আল্লাহ জানে এটা হচ্ছে সিরিজের জন্য স্টেটমেন্ট
স্যার এখানে টোটাল রেজিস্ট্যান্স ইকুয়ালস টু এনটা কি? এনটা হচ্ছে নাম্বার অফ রেজিস্টার্স কারেন্ট ইন সিরিজ। যেমন এখানে একটা ছিল 1 × 10, দুটো থাকলে 2 × 10, তিনটা থাকলে 3 × 10, চারটা থাকলে 4 × 10। এনটা হচ্ছে হাউ মেনি রেজিস্টার্স আর কারেন্ট ইন সিরিজ নাম্বার। এনটা আমি লিখে দিব, 1 মিনিট দাঁড়াও। হ্যালো, ইয়েস। আমার স্ক্রিন শেয়ার হয় না। কেন? মানে তুমি স্ক্রিন শেয়ার করতে যাচ্ছ? তা না, মানে স্ক্রিনে দেখতে পারতেছিলাম না, হঠাৎ করে চলে গেছিল তাই। আচ্ছা, এখন ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে স্যার। আচ্ছা, এবার এরকম প্রবলেম হলে তুমি হচ্ছে লেকচার থেকে বের হয়ে আবার লিঙ্কে ক্লিক করে আবার ঢুকবা। দিস ইউজুয়ালি ওকে সলভ স্যার। দ্য প্রবলেম। বললাম কথা না, কাজ করেন। স্যার রেজিস্ট্যান্সের সিম্বল কি? রেজিস্টারের সিম্বল হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বক্স, আর রেজিস্ট্যান্সের ইউনিটের সিম্বল হচ্ছে ওম, হুইচ লুকস লাইক দিস। না, আমি বলছি আমরা যখন মনে করেন ওই ওয়েভলেন্থের ফর্মুলা ইউজ করি, তখন আমরা বলি না যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে রেজিস্ট্যান্সের যে সিম্বলটা ওটা কি হবে? রেজিস্ট্যান্সের সিম্বল হচ্ছে আর। আচ্ছা, অ্যালফাবেটিক্যাল সিম্বল জিজ্ঞেস করছো, আর ও আচ্ছা, ঠিক আছে। ক্যাপিটাল আর। ওকে। সিঙ্গেল, হ্যাঁ, সিঙ্গেল রেজিস্টার ভ্যালু ডিভাইড বাই এন। ওই বক্সের ভিতরে। ওকে। আচ্ছা, এরপরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের যদি ডিফারেন্ট ডিফারেন্ট ডিসিমিলার রেজিস্টার্স কানেকশন থাকে, we need to able to understand and describe a certain combination properly. If we have multiple different resistors connected in a combination of series and parallel, মানে শুধু এক্সক্লুসিভলি সিরিজ বা এক্সক্লুসিভলি প্যারালাল না। ফর এক্সাম্পল, এই সবগুলো হচ্ছে এক্সক্লুসিভলি সিরিজ, রাইট? এই তিনটা হচ্ছে কি এক্সক্লুসিভলি প্যারালাল, বাট এটা হচ্ছে একটা কম্পোজিট কানেকশন। এখানে একটা দুইটা ব্রাঞ্চ আছে, আবার একটা ব্রাঞ্চের মধ্যে আবার কি আছে, সিরিজ আছে। সো এটা একটা হাইব্রিড বা কম্পাউন্ড সার্কিট বলতে পারো, ঠিক আছে? সো এই ধরনের কম্পাউন্ড সার্কিটগুলো আরও অনেক কমপ্লিকেটেড হতে পারে। সো উই নিড টু ফার্স্ট বি এবল টু ডিসক্রাইব দোজ কম্বিনেশনস প্রপারলি। তুমি যখন একটা সার্টেন কম্বিনেশনকে প্রপারলি ডিসক্রাইব করতে পারবা, ফর্মুলেশন করা তোমার জন্য অনেক ইজি হবে। ডেসক্রিপশনটা আমরা কীভাবে করি সেটা আমি দেখাচ্ছি, খেয়াল করেন। হিয়ার ইজ এ ক্যাচ। If I draw a circuit that looks like this one, and this one, and this alpha, and this one, একটু আগে যেটা আঁকছিলাম সেটা থেকে স্টার্ট করতেছি। And let's name these three things. Let's say R1, R2, and R3. এটা ডেসক্রিপশন হচ্ছে এরকম: R1 and R2 are in series. এটা হচ্ছে একটা সেন্টেন্স, ফুল স্টপ। This series combination and R3 are in parallel. Make sense? সো ইন জেনারেল যদি আমি আউটার সার্কেল থেকে চিন্তা করি, এই কম্বিনেশনটা প্রাইমারি হচ্ছে একটা প্যারালাল কম্বিনেশন। কারণ ইফ ইউ ট্রাই টু ভিজুয়ালাইজ, মনে করেন কারেন্ট এদিক থেকে আসতেছে, প্রথমেই কারেন্টটা কী হবে, স্প্লিট হবে না? প্রথমেই কারেন্টটা স্প্লিট হবে। কারেন্ট স্প্লিট হওয়া মানে হচ্ছে কি, তোমার প্যারালাল কম্বিনেশন স্টার্ট, জাংশন একটা আছে, তার মানে এটা প্রাইমারি একটা প্যারালাল কম্বিনেশন। বাট ওই প্যারালাল কম্বিনেশনের একটা ব্রাঞ্চের মধ্যে আবার কী আছে, সিরিজ কম্বিনেশন আছে। So if I want to write the total formula, overall formula for this whole combination, I can break it down into parts, then I'm going to write it the whole equation. একটু দেখেন, combined resistance of R1 কে আমি R12 লিখতেছি, ঠিক আছে? This is going to look like this, R1 plus R2.
1 আর 2 এর টোটাল রেজিস্ট্যান্সের ভ্যালু কী হবে? এটা মানে 12 না, ওকে? Then if I want to find out the total resistance of R1, 2, 3 all together, I can write R12 inverse 1 plus R3 inverse 1 bracket whole inverse. Does it make sense? বুঝা যাচ্ছে কি? এখন মনে করেন আমি ভ্যালু দিচ্ছি, বলুন স্ক্রিনে দেখেন, কপি একটু পরে করেন, কপি করার জন্য সময় দিব। মনে করেন এটা ভ্যালু বললাম 5 ওম, এটা ভ্যালু বললাম হচ্ছে 10 ওম, আর এটা ভ্যালু বললাম হচ্ছে 6 ওম, রাইট? সেই সিনারিওতে আর 1 2 টোটাল ভ্যালু কত আসবে? 5 প্লাস 10 দ্যাট ইজ 15 ওম, আর 1 2 3 এর কম্বাইন ভ্যালু আসবে হচ্ছে 15 ইনভার্স 1 প্লাস 6 ইনভার্স 1 ব্র্যাকেট হোল ইনভার্স। দেখেন তো কত আসে, ক্যালকুলেটার্স। 4.29 3 এর আমার ভ্যালু লিখতেছে, সো স্লাইটলি রাউন্ড আপ এরর হবে, বাট ইট ওয়ার্কস ফর আস। ডিসক্রিপশনটা বোঝা গেছে, ওয়ার্কিংটা বোঝা গেছে, কি স্টাইলে লিখছে সেটা বোঝা গেছে। এই R123 কথাটার মানে কি বলেন তো? এই ওয়ার্ডিংটা, এই সিম্বলটার মানে কি? টোটাল রেজিস্ট্যান্স অফ 1 2 3 কম্বাইন টুগেদার। এর মধ্যে 1 2 3 কি শেপে আছে বা কি কম্বিনেশন ফর্মেটে আছে সেটা আমরা ডিফাইন করছি এই জায়গায়। সো R12 যেহেতু সিরিজে ছিল ওই জন্য অ্যাড করছি। আর R123 এর মধ্যে R12 হচ্ছে নিজে একটা ব্রাঞ্চ, 3 হচ্ছে নিজে আরেকটা ব্রাঞ্চ, ওই জন্য এটার সাথে এটা করা আছে। হোয়াট ইউ ক্যানট ডু ইজ R1 ইনভার্স 1 প্লাস R2 ইনভার্স 1 প্লাস R3 ইনভার্স 1, এটা করতে পারবা না। এটা করতে পারতা কখন? যদি তিনটা ইন্ডিভিজুয়াল তিনটা ব্রাঞ্চ থাকতো। সো ইফ ইউ হ্যাড দিস three different branches, something like this হয়ে গেল, এই যে এরকম যদি থাকতো, তখন তুমি কী করতে পারতা? R1 ইনভার্স 1 প্লাস R2 ইনভার্স 1 প্লাস R3 ইনভার্স 1 করতে পারতা। বাট এই সার্কিট, এই কম্বিনেশন আর এই কম্বিনেশন কি না, একই জিনিস না। সো তোমাকে যেখানে সিরিজ আছে সেখানে সিরিজের পার্টটু ইউজ করতে হবে, যেখানে প্যারালাল আছে সেখানে প্যারালাল পার্টটু ইউজ করতে হবে। আমি এটা খুব ডিটেলসে ভেঙে দেখাচ্ছি বিকজ ইউ আর লার্নিং দিস ফর দ্য ফার্স্ট টাইম, বাট অ্যাজ ইউ গো অন উইথ প্রোগ্রেস উইথ দ্য প্রসেস, ইউর স্কিল গোজ হায়ার। তোমরা চাইলে ইভেনচুয়ালি পরে এই জিনিসটা আরও শর্টে করতে পারবা। আমি তারপর স্যাম্পল হিসেবে একটা জিনিস দেখাচ্ছি, খেয়াল করেন। I can choose to write this entire thing in a single line like this. R123 can be written like this, bracket, এটাকে বুঝেন R1 প্লাস R2, এটুকু হচ্ছে সিরিজ কম্বিনেশনের কাহিনী শেষ, বুঝা যাচ্ছে? ইনভার্স 1 প্লাস R3 ইনভার্স 1 হোল ইনভার্স 1, that will be writing the whole thing in a single step, and it's perfectly acceptable and perfectly workable. বুঝা গেছে so far? আচ্ছা, এটা একটু পরে কপি করেন, কপি করার জন্য সময় দিব। নিচে আসেন, স্ক্রিনে দেখেন। এরপর যে জিনিসটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে, লেটস সে ইফ উই হ্যাভ এ কম্বিনেশন দ্যাটস স্লাইটলি ডিফারেন্ট। লেটস সে উই হ্যাভ এ কম্বিনেশন দ্যাট লুকস লাইক দিস। এখানে হচ্ছে একটা রেজিস্টার, এখানে হচ্ছে আরেকটা রেজিস্টার, এখানে হচ্ছে আরেকটা রেজিস্টার, R1, R2, R3. How would you describe this combination? That would work. So R2 and R3 are in parallel, comma, or full stop. This parallel combination and R1 are in series. এটা হচ্ছে দুই সেন্টেন্স যদি ভেঙে লেখো, ইটস ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। অথবা তুমি যদি এক সেন্টেন্সে লিখছো, ইউ ক্যান রাইট ইট লাইক দিস, R1 and parallel combination of R2 and R3 are in series. দেখো তো এই কথাটা বোঝা যায় কিনা? এই পুরো জিনিসটা একটা সিঙ্গেল জিনিস মিন করতেছে, আর এই জিনিসটা একটা সিঙ্গেল জিনিস মিন করতেছে। But if you find this difficult, go for two different sentences. বুঝা যাচ্ছে কি? এইটার টোটাল ফর্মুলেশন কেমন আসবে? R23 ফর্মুলেশন কী হবে বলেন? R2 ইনভার্স 1 প্লাস R3 ইনভার্স 1 ব্র্যাকেট হোল ইনভার্স, আর এই কেসে R1 2 3 টোটাল ফর্মুলেশন আসবে হচ্ছে R1 প্লাস R2। এই ওয়ার্কিংটা বোঝা যাচ্ছে? একটু কপি করে নেন, পুরোটাই দিচ্ছি আমি।
পুরোটাই স্ক্রিনে দিচ্ছি, পুরোটাই কপি করে নেন। এটা তো একজন নিয়ে গেছে না, ওটা যার ছিল সে অলমোস্ট 100 তো নিছে। এটা অনেকদিন ধরে আছে, এটা নিতেছে না। আই থিংক আই মাইট মেক ইট এক্সপেক্টেড অফ এটা বলে আমাকে আমার কিউট লাগে। তোমার সেন্ট জোসেফ আছে কে কে? তোমার দুজন, তোমার দুজন বাদ। তোমাদেরকে আমি স্কেলেটনের জোস বলছিলাম। আচ্ছা, স্কেলেটন জোস শোনো। Why did the skeleton go to see the psychologist? Why did the skeleton went to see the psychologist? Ask me why? Because it had no body to talk to. হ্যাঁ, এটা এটা মানে এটা মনে থাকে আমার। এরকম আরো অনেকগুলো জোকস আছে, আমার ভাগ্নি পারে। না না কোনটা? আচ্ছা আচ্ছা, রেস্ট অফ দ্য পিপল, তোমার দুজন বাদ। ডু ইউ ওয়ান্ট টু হিয়ার এন 18+ জোক? 19. That is the joke. This is so weird and so lame. লিখে নেন, এটা লিখে নেন, তারপর আপনাদেরকে আরো কম্পিউটার সার্কিট দিব, সো দ্যাট ইউ ক্যান স্টার্ট ওয়ার্কিং অন দ্যাট। নুরাজ, হ্যাঁ। হ্যাঁ, কপি চেক করা শেষ, কিন্তু আমি এখনো হচ্ছে পোর্টালে মার্কস আপলোড দিই না। এটা এই উইকে দিব, তো কাজ কাম নাই। আমি হচ্ছে সবগুলো মার্কস পোর্টালে আপলোড দিব। পোর্টালে আগে আপলোড দিব না, যে আমার যে লিস্ট আছে মার্কস ফিজিক্যালি উঠানো, ওটাতে উঠাবো, উঠায় তারপর তোমাদের কপি দিব। কারণ হচ্ছে কপি রিটার্ন করার সময় আবার কপি মার্কস 1-2 বাড়ে, অ্যাডিশন মিস্টেক হতে পারে বা হচ্ছে মিসপ্লেসমেন্ট, তারপর হচ্ছে পোর্টালে আপলোড দিই। বেশি অনেকেই ফুল মার্কস পাইছে, অনেকেই ফুল মার্কস পাইছে, বাট সবাই পায় নাই। What did you expect? আমি বাসা নিয়ে নিয়ে ঘুরবো। আরিস পাইছে 13, আবরার পাইছে 12, নুরাজ পাইছে 14, অজর পাইছে 15, তানজিম পাইছে 12, দীপায়ন পাইছে 14, ফাইয়াদ পাইছে 11, ফেরদৌস পাইছে 11, তাহাসিফ পাইছে 10, মাহদির পাইছে 15, তানভীর পাইছে 14। শেষ। 14-15 অনেকেই পারছে, দেখবা যারা ভুল। আচ্ছা, ভুল করার প্রাইমারি একটা জায়গা ছিল ডায়াগ্রামে। যারা ডায়াগ্রাম হচ্ছে কম্পাস দিয়ে এখানে, তাদেরকে আমি বাই ডিফল্ট 1 মার্ক কম দিছি। অ্যান্ড ডায়াগ্রামে টোটাল 3টা মার্কিং পয়েন্ট ছিল, ওই 3টা মার্কিং পয়েন্টের মধ্যে বলেছে তারা অ্যাডিশনালি মার্কগুলো কম পাইছে। কেউই মাইনাস মার্ক পায় এখানে, নেগেটিভ মার্ক কেউ পায় নাই সোফার, নেগেটিভ মার্ক দেওয়ার সুযোগ নাই। আর আরেকটা কারণ ভুল হচ্ছে, আমি বলে দিয়েছিলাম যে এমসিকিউতে ওভার রাইটিং করা যাবে না।
এমসিকিউতে ওভাররাইটিং করা যাবে না। তোমরা এই ইনস্ট্রাকশনগুলো জীবনে পড়ো না, পড়ো। হ্যাঁ, এইটা আমি বড় বড় করে লিখে দিচ্ছি। পড়াচ্ছে? তুমি একটা যেতে তলাকালে দিয়ে মার্ক করছো, এবার কুচু চুকু করে সেটা কেটে আরেকটা মার্ক করছো, ইউ ক্যান গেট 0 বাই ডিফল্ট, বিকজ আই ডোন্ট লাইক দিস। অ্যাকচুয়াল রিজনটা ডিফারেন্ট, বাট এখানে যাচ্ছেন লেখা হয়েছে। ওকে, আচ্ছা আপনারা আরেকটা সার্কিট ট্রাই করেন। আচ্ছা, from this point onwards, for the sake of easier progression of class, we are going to assume all the resistors of numbered resistors are going to have values 10 times their number. R1 এর ভ্যালু হবে 10 ohm, R2 এর ভ্যালু হবে 20 ohm, R3 এর ভ্যালু হবে 30 ohm, R4 এর ভ্যালু হবে 40 ohm, so on and so forth, unless I otherwise mention them. ঠিক আছে, যদি কিছু মেনশন না করে দিই ভ্যালুগুলো এরকম হবে। আচ্ছা, এই সার্কিটটাকে একটু ডিসক্রাইব করার ট্রাই করেন তো, কম্বিনেশনটাকে। First you have to describe, and then I would like you to calculate the total resistance of this combination. R1, R2, R3, R4, R5 and R6. Yes. One of the other things that you can do is that you can start working with the most inner part of the circuit, and then you can start working with a forward by using the term this. So যেমন আমি একটা এক্সাম্পল বলতেছি, আমি এই ডিসক্রিপশনটা একবার বলতেছি, সো ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট। আমি হলে এই কম্বিনেশন ডিসক্রিপশন এভাবে লিখতাম, R4, R5 are in series, this combination, R6, R3 are in parallel, full stop. This combination and এক মিনিট hold, this combination and parallel combination of R1 and R2 are in series. So what I'm trying to do is I'm trying to consider this whole thing as a single component. এটাকে একটা সিঙ্গেল কম্পোনেন্ট হিসেবে ভিজুয়ালাইজ করো, আর এই পুরোটুকুকে একটা সিঙ্গেল কম্পোনেন্ট হিসেবে ভিজুয়ালাইজ করো, দ্যাট মেক্স দ্য হোল থিং আ সিঙ্গেল সিরিজ সার্কিট। ঠিক আছে, দুইটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট সাইড বাই সাইড লাগানো, বাট এটার ভিতরে কি আছে, একটা ইন্টারনাল প্যারালাল কম্বিনেশন আছে, এটার ভিতরে একটা কি আছে, ইন্টারনাল প্যারালাল কম্বিনেশন আছে, ওই প্যারালাল কম্বিনেশনের মধ্যে আবার একটা ব্রাঞ্চের মধ্যে আবার কি আছে, সিরিজ আছে। বুঝা যাচ্ছে? করেন, ট্রাই করেন। এবং হ্যাঁ, মাহির কি বলছিল বলো আরেকবার। এখানে কি আপনি মানে আমি স্টেটমেন্ট গুলো কি লিখবো যে R1 R2 প্যারালাল, এটা হচ্ছে ওইগুলোর সাথে সিরিজের মধ্যে আছে, নাকি এইগুলোতে আপনি আবার কি করবো এখানে? কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে I want you to describe this combination like the way we described the earlier combinations. যেমন মনে করো ঠিক আছে, এই কম্বিনেশন যেমন ডিসক্রাইব করছিলাম, এই পুরোটাকে আপনি ডিসক্রাইব করার ট্রাই করেন। কম্বিনেশনকে ডিসক্রাইব করার ট্রাই করার সময় তোমাদের কিছু ভুল হবে কেন, ইউ উড নট ফিল ইট। যেমন তুমি যদি বলো যে R4, R5 are in series and they are parallel with R6 and R5, then this sentence wouldn't make much sense. But if you write it this way, R4, R5 are in series and this combination is in parallel with R6 and R5, that would make sense. Because R6, R5 are in series and in parallel. এই সেন্টেন্সে তুমি একই সাথে সিরিজ এবং প্যারালালকে সাইমালটেনিয়াসলি ইমপ্লাই করতেছো। সো হুইচ ওয়ান ইজ অ্যাকচুয়ালি কারেক্ট? আমার কথা বুঝো নাই, আই সে ইট এগেইন, স্লোলি বলতেছি। ইফ আই ট্রাই টু ডিসক্রাইব দিস পোর্শন লাইক দিস ওয়ার্ডিংটা খেয়াল করেন, দ্যাট R4 and R5 are in series and in parallel with R6 and R3. This is not because I am saying within a single sentence that these resistors are connected in series and this is also connected in parallel. They cannot be simultaneously connected in series and parallel. Series এ তোমার একটা কম্বিনেশন হয়েছে, ওই কম্বিনেশনের সাথে তোমার দুইটা আলাদা রেজিস্টার প্যারালাল আছে। So you have to use the word combination in your description. So this would be the correct version of saying it. R4, R5 are in series and this combination is in parallel with R6 and R3. So জায়গায় জায়গায় কম্বিনেশন যেখানে তোমার হয়েছে একটা শেষ হয়েছে, ওখানে কম্বিনেশন কথাটা ইউজ করে পরেরগুলোকে অ্যাড করতে হবে। করেন, ট্রাই করেন।
স্যার শেষ। কত আসছে? কত আসছে মানে মানে ওই যে ফর্মুলা বলছেন নাকি আমি না, স্টেটমেন্ট লিখবো আপনার? আচ্ছা ডেসক্রিপশনটা আমাকে স্লোলি পড়ে শোনাও। ওকে, R1 and R2 are parallel and this combination is series with the R4 and R5 which are in series with each other and this combination is parallel with R6 and R3. আচ্ছা, what you wrote apparently makes good sense with you, but the problem that we have, Grammar. প্লেসমেন্ট, গ্রামার না, প্লেসমেন্ট। আমি বলতেছি কি ঝামেলাটা হয়েছে। আমি যদি আমি যদি এই সার্কিটটা না দেখতাম এবং তোমার ডিসক্রিপশন পরে এই সার্কিটটাকে আঁকার চেষ্টা করতাম, আই উড হ্যাভ ড্রন ইট লাইক দিস। তাহলে কি লিখবো and the combination of R5 and R4 are in parallel with R6 and R3 এভাবে দিব? তোমার ডিসক্রিপশনের পরে যদি লিখতাম তাহলে আমার সার্কিটটা দেখতে এরকম হতো। তুমি বুঝছো ঝামেলাটা কোথায় হয়েছে? Yeah. আচ্ছা, সো ভালো হয় যে তুমি আগে এইটারে ডিসক্রাইব করো। বুঝছো? Okay. Try to describe this one first, then you use that portion to describe with this one. Yes. বলো, পড়ে শোনাও, আস্তে আস্তে পড়ে শোনাও। R4, R5 are in series and in parallel to R6 and R3. This combination is in series with the parallel combination of R1 and R2. This is perfectly good for the last part, but there is one small mistake at the beginning. সেটা হচ্ছে তুমি first sentence লিখছো, let me help you understand. You wrote R5 and R4 and R5 are in series and are in parallel with R6 and R5. This combination লিখতে হবে। So what you should write, আমি পড়ে শোনাচ্ছি, R4 and R5 are in series, comma, this combination is in parallel with R6. So this combination পার্টটা অ্যাড করেন, তাহলে পুরো হ্যাঁ, এই বাকিটুকু ঠিক আছে একদম। দাঁড়ান, বুঝে গেছে বাবা? Yeah. ওকে, সো এখন যদি আমরা এই প্রজেক্টটা টোটাল কম্বিনেশন হিসাব করি, কনসিডারিং দ্যাট R1 হচ্ছে 10 ওহম, R2 20 ওহম and so on and so forth, প্রথমে আমরা বের করতেছি হচ্ছে R12, R12 ভ্যালু হবে হচ্ছে 10 ইনভার্স 1 প্লাস 20 ইনভার্স 1 হোল ইনভার্স। এটা হিসাব করলে কত আসে দেখেন তো, 6.67 আসার কথা, থাকুক। এরপরে আমরা হিসাব করবো হচ্ছে R45 হবে কত, 40 প্লাস 50 ইকুয়ালস টু 90। তারপর একবার হিসাব করবো হচ্ছে R4563। আমি এখানে 3 4 5 6 লিখতে পারতাম, বাট যেহেতু আমি এই সিকোয়েন্সে সার্কিট হ্যান্ডেল করছি, যে আমি এই সিকোয়েন্সে লিখছি যাতে করে আমার কনফিউশন না হয়। This is going to look like 19 verse 1 plus 16 verse 1 plus 13 verse 1 bracket whole inverse. এটা ক্যালকুলেটর বসায় দেখেন তো কত আসে, হেল্প মি, এটা আমি মেন্টালি করতে পারবো না। না আমি না, এখানে আমরা সবগুলোকে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট করতেছি এবং যার যেটা নাম্বার রেজিস্ট্যান্সে ভ্যালু ধরতেছি তার 10 টাইমস অ্যাজ মাচ। দেখেন এটা কত আসে। আচ্ছা 16.4 ধরলাম, ঠিক আছে, 3.4 ধরলাম। আচ্ছা এইটুকু পর্যন্ত ডান। এখন ফাইনাল ভ্যালু দেয়ারফর আর 1 2 3 4 5 6 পুরোটা হবে হচ্ছে 6.67 প্লাস 16.4, 3 রাউন্ড আপ করলে আসবে হচ্ছে কত আসে, 20.7। আচ্ছা সরি হ্যাঁ হ্যাঁ, অ্যাড করো না, 60.67। আচ্ছা পুরোটা একসাথে করলে স্লাইটলি ডিফারেন্ট আসবে, কারণ ওই এখানে তো বারবার রাউন্ড, হ্যাঁ মাঝখানে রাউন্ড আপ করছি দেখে এখানে ভ্যালু আসবে। আচ্ছা এক্স্যাক্টলি এই ভ্যালুটা আমাকে কত হয় বলেন? 25.07 ওহম আসছে, তাই তো? আচ্ছা এটা হচ্ছে যদি আমরা ব্রেকডাউন করে করি, তোমার যদি এইভাবে যদি পরীক্ষা যদি তোমার করতে হয়, পরীক্ষা এই ধরনের কোশ্চেন কখনো আসে না, আমি তোমাদের এই ধরনের কোশ্চেন করাচ্ছি যাতে তোমার সার্কিটের স্ট্রাকচার বুঝো। তোমাদের অ্যাকচুয়াল ওয়ার্কিং প্রবলেম আসবে আরও ছোটো,
but আরও concise. Okay, so you need to have a understanding of the bigger picture so that you can handle the inside small picture. So আমি big picture গুলো পেইন্ট করতেছি এখন। আচ্ছা, যদি আমি এই পুরো সার্কিটের হিসাবটা একটা সিঙ্গেল লাইনে করতে যাই, কারণ this is how it would have looked like. I don't expect you to do this right now, but I wanted to have a look so that you can eventually start progressing towards the process. দেখেন, আমি যদি একটা সিঙ্গেল লাইনে লিখতে চাই, R 1 2 3 4 5 6 is going to look like this. R1 inverse 1 বোর্ডে দেখো, plus R2 inverse 1 whole inverse plus bracket আরেকটা bracket R4 plus R5 whole inverse 1 plus R6 whole inverse 1 plus R3 whole inverse 1 whole inverse. দেখো তো বোঝা যাচ্ছে কিনা? এইটুকু হচ্ছে প্রথম প্যারালাল কম্বিনেশন, এটুকু হচ্ছে সেকেন্ড প্যারালাল কম্বিনেশন, আর এটুকু হচ্ছে কি ওই সিরিজ ব্রাঞ্চের ফর্মুলাটু। ঠিক আছে, এখন এখানে সবগুলো ভ্যালু বসায় দেখেন তো মোট মিলে কত আসে। 10 ইনভার্স 1 প্লাস 20 ইনভার্স 1 হোল ইনভার্স প্লাস দুইটা ব্র্যাকেট 40 প্লাস 50 ব্র্যাকেট হোল ইনভার্স প্লাস 60 ইনভার্স 1 প্লাস 30 ইনভার্স 1 ব্র্যাকেট হোল ইনভার্স। কত আসে বাবা বলছো? 23.03, অনেক কম আসছে। নাও ইউ মাইট ওয়ান্ডার, স্যার পরীক্ষায় আমরা আসলে কোনটা করব? পরীক্ষায় তুমি যদি এই মেকানিজমে ব্রেকডাউন করে করো এবং ফাইনাল হলো এরকম আসে, তাও তোমাকে ফুল মার্কস দিবে। পরীক্ষায় যদি তুমি এই মেকানিজমে এক সিঙ্গেল লাইনে করো এবং এই ভ্যালু আসে, তাও তোমাকে ফুল মার্কস দেবে। None of these values are considered to be errorful. We have developed this much difference due to the round-up error. Round-up error is considered not to be your responsibility. It's a property of the math. ঠিক আছে, তারপরও আমরা এই জিনিসটার এত বড় একটা ভুলকে আরও সিগনিফিকেন্টলি কমাইতে পারতাম যদি আমরা এই সবগুলো নাম্বারকে শুরু থেকেই 3SF এ রাউন্ড আপ না করতাম। লেটস সে ইফ আই মেনটেন অল অফ দ্য ইন বিটুইন নাম্বারস, লেটস সে আপ টু 4 ডেসিমাল প্লেস, লেটস সে, এবং লাস্টে গিয়ে হচ্ছে 3SF কনভার্ট করতাম, তাহলে আমাদের এই এররটা আরও কম আসতো। লেট মি জাস্ট শো ইউ দিস পার্ট, কারণ যেহেতু আমরা ডিসকাশন করছি এই টেকনিকগুলো তোমাদের এখনই বোঝা দরকার। এই নাম্বারটাকে যদি আমি 4 ডেসিমাল প্লেস পর্যন্ত লিখি তাহলে কত আসার কথা? 6.6667, তাই না? এই নাম্বারটাকে যদি 4 ডেসিমাল প্লেস পর্যন্ত লিখি তাহলে কত আসে একটু দেখেন তো, হেল্প মি অ্যাগেন। 19 ইনভার্স 1 প্লাস 16 ইনভার্স 1 প্লাস 30 ইনভার্স 1। অ্যাকচুয়ালি আমি একটা লম্বা ডেসিমাল প্লেস মেনটেন করতেছি যাতে করে আমাদের রাউন্ড আপ এররটা কমে আসে, রাউন্ড আপ এররটার ভুলটা যাতে কম হয়। 4 ডেসিমাল পর্যন্ত লিখলে কত হয়? 16 পয়েন্ট 3636। আচ্ছা, এখন এই দুটা নাম্বারকে অ্যাড করে দেখেন তো কত হয়? 6.6667 প্লাস 60.3636, 23.0306। দেখেন আমি যে ডেসিমাল প্লেসটা বড় করার জন্য দুটা নাম্বার ম্যাচ মোরলেস কি হয়ে গেছে, সিমিলার রেঞ্জে চলে আসছে। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট রিড অফ দিস এরর, then you should preferably keep your in between numbers that you are working on, in between নাম্বারগুলো একটু লম্বা রাখতে হবে। 4 decimal place is really pretty workable for your syllabus volume. একদম লাস্ট স্টেপে গিয়ে তুমি হচ্ছে 3SF এ রাউন্ড আপ করবা, তাহলে তোমার ভ্যালু মোটামুটি ম্যানেজেবলি সিঙ্গেল ভ্যালু আসবে না। ইফ ইউ আস্ক মি, স্যার পরীক্ষায় কি আমরা এই রেড কালার যেটা লিখছি এটা করতে পারবো? আনসার হচ্ছে পারবা, বাট আই উড হাইলি রিকমেন্ড এগেইনস্ট কসম। So what I recommend that you keep your in between numbers in what form? In long decimal values. স্যার বলো। এই সিরিজের যে এক্সপ্লেনেশন স্টেটমেন্ট, ওই স্টেটমেন্টটা কি আপনি একটু আবার বলতে পারবেন? আমি এই পুরো স্টেটমেন্ট এখানে লিখে দিতেছি। আগে দেখেন বোঝা যাচ্ছে কিনা?
আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা ছোটো একটা প্রবলেম দিই। এই প্রবলেমটা যেটা আমি এখন তোমাদেরকে পোস্ট করতেছি, এটা অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাস ফর্মের প্রবলেম না। কিছু লাগবে বাবা? এটা আমরা নর্মালি এএস লেভেলে গিয়ে শেখাই, বাট দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং প্রবলেম টু সলভ. দিস ক্যান গিভ ইউ সিগনিফিকেন্ট কনফিডেন্স in this chapter. Hear me out. Let's say we have a lot of 10 ohm resistors at our disposal. A lot of 10 ohm resistors at our disposal. I want to make a combination of resistance 25 ohm. Can you draw that combination for me? We have a lot of 10 ohm resistors at our disposal. আমার কাছে এক বক্স 10 ohm resistor আছে, মানে সবগুলোর অনেকগুলো রেজিস্টার, সবগুলোর ভ্যালু কত করে? 10 ohm. But I want to make a combination using these resistors that should have a value of 25 ohms. And এই কম্বিনেশনটা দেখতে কেমন হওয়ার কথা? Try. You can use both, and you can use as many as you want. But total resistance value কত হওয়া দরকার? 25. Try করেন, দেখাও। স্যার ডান। করেন, সবাই করেন। ট্রাই, টেক ইউর টাইম। হ্যাঁ, যারা করতে পারছো মোরলেস হয়েছে। ইয়া, দ্যাটস গুড। না, শেষ হয় নাই, শেষ হয় নাই, শেষ হয় নাই, শেষ হয় নাই। হ্যাঁ, ওইখানে গোল্লা দিতে হবে। হ্যাঁ, এখন হয়েছে। স্যার কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা হচ্ছে, a student has a lot of, or a student has many 10 ohm resistors. তার কাছে অনেকগুলা রেজিস্টার আছে, বাট সবগুলো রেজিস্ট্যান্সের ভ্যালুই হচ্ছে 10 ohm. What we want is to make so many 10 ohm resistors are available. Make a combination of resistance A 25 ohm রেজিস্ট্যান্সের কম্বিনেশন চেহারা কেমন হবে? সো এটার চেহারা হবে হচ্ছে এরকম, দুইটা হবে সিরিজ, তার সাথে দুইটা হবে প্যারালাল। এটা কি বুঝছেন সবাই কীভাবে হয়েছে এটা? আচ্ছা, এটা করার সিস্টেমটা আসলে কি? হাউ ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? লেট মি হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড। প্রথম আমরা যে কাজটা করবো, টোটাল যে ভ্যালু আছে সেটাকে আমরা 10 দিয়ে ডিভাইড করবো। 10 দিয়ে ডিভাইড করলে কী হবে? আমরা মোট কতগুলো 10 ohm রেজিস্টার সিরিজে লাগবে সেটা বের হয়ে যাবে। সো আমি যদি 25কে 10 দিয়ে লং ডিভিশন করি, এখানে আসবে কত? 2। আর আমার রিমাইন্ডার থাকবে কত? 5। তার মানে আমাদের এই 2 আসা মানে হচ্ছে আমাদের দুইটা 10 ohm রেজিস্টার সিরিজে দরকার, আর বাকি আমাদের একটা কম্বিনেশন ইউজ করে 5 ম্যানেজ করতে হবে। কী ম্যানেজ করতে হবে? 5 ম্যানেজ করতে হবে। 5 ম্যানেজ করার জন্য আমাদের যেহেতু 10 ohm রেজিস্টার, দুইটা রেজিস্টার প্যারালাল কম্বিনেশন কানেক্ট করলে হয়ে যায়। অ্যান্ড কথা হচ্ছে, এই যে স্মলার যে ভ্যালু অফ 10 ভ্যালুগুলো আছে, এইগুলোকে মাইক্রো ম্যানেজ করার সিস্টেমটা শেখাই দিচ্ছি। তোমরা বড় ভ্যালুগুলো ইজিলি ম্যানেজ করতে পারবা, রাইট? 10, 20, 30, 40, 60, 50 এটা ইজিলি ম্যানেজ করা পসিবল। স্মলার ভ্যালুগুলো মাইক্রো ম্যানেজ করার সিস্টেমটা হচ্ছে এরকম। 10 একটা নাম্বার, এইটার পসিবল ফ্যাক্টরগুলো কত কত? 1, 2, 5 অ্যান্ড 10। ফ্যাক্টরের কথা বলছি এই জন্য, একটা সিঙ্গেল প্যারালাল কম্বিনেশন, একটা সিঙ্গেল রেজিস্টারের রেজিস্ট্যান্স হচ্ছে 10 ohm। 5 পাওয়ার জন্য তোমার কীরকম প্যারালাল কম্বিনেশন লাগবে? দুইটা। 2 পাওয়ার জন্য তোমার কীরকম প্যারালাল কম্বিনেশন লাগবে? 5টা। ইফ ইউ কানেক্ট 5 of them in parallel, the total resistance become 2 ohm. ওই যে বলছিলাম 10/5 ক্লাসের শুরুতে, মনে আছে? And then if you want to make 1 ohm resistor out of it, you have to add how many? 10 of them in parallel. Because you have access to these numbers, you can technically make any number that is smaller than 10. মনে করেন 1 ohm পাইলাম, 2 ohm পাইলাম, 3 পাইতে হলে কী করতে হবে? 1 আর 2 এর দুইটা জিনিসকে সিরিজে লাগাতে হবে। সো এক জায়গায় লাগবে 10টা প্যারালাল কম্বিনেশন, তার সাথে লাগবে হচ্ছে 5টা প্যারালাল কম্বিনেশন। এই দুটোকে সিরিজে কানেক্ট করলে মোট কত হবে? 3। বুঝা যাচ্ছে কি বলছে? ইফ ইউ ওয়ান্ট টু মেক লেটস সে 6 ohm, আইদার 5 এর সাথে 1 অথবা 2 পরপর 3টা সিরিজে কানেক্ট করতে হবে। কারণ 2 + 2 + 2 gives you what? 6. If you want to get 7, you add 5 + 2. If you want to get 8, either 5 + 2 + 1, or you can go 2 + 2 + 2 + 2. Anyway, that is something you prefer.
9 করার জন্য 5 + 2 + 2 আর 10 তো আছেই। তার মানে আমরা 10 ওহম রেজিস্টার দিয়ে টেকনিক্যালি 1 থেকে 10 পর্যন্ত সবগুলো ইন্টিজার ভ্যালু জেনারেট করতে পারবো। So if you are trying to make a register of, let's say, that has a value, B number question of, let's say, 47 ohm, এইটার কম্বিনেশন দেখতে কেমন হওয়ার কথা, এটা একটু আঁকেন। দ্যাট উইল কনক্লুড আওয়ার টুডেস ক্লাস। অনেকগুলো 10 ওহম ইউজ করে আমাদেরকে কম্বিনেশন বানাতে হবে, যে কম্বিনেশন টোটাল ভ্যালু হবে 47 ওহম। এটার কম্বিনেশনটা দেখতে কেমন হওয়ার কথা? এটা কে কথা বলতেছে? ওয়ারিসুল, কে কথা বলতেছে? এই মানুষটা কে? আমি ওয়ারিসুলকে কন্টিনিউসলি দেখতেছি, আপনার কথা বলুন না, কাজ করো বাবা। ইয়েপ ইয়েপ, আঁকছো বাবা, দেখি। বিউটিফুল। এক্স্যাক্টলি। সো টেকনিকটা বুঝে গেছে। আর কথা হচ্ছে 10-এর জন্য এটা করা ইজি, অন্যগুলোর জন্য ইজি। তুমি যদি এই ফ্যাক্টরাইজেশনের পার্টটা বুঝো, তোমার যদি আমি বলি যে ইউ হ্যাভ অ্যাভেলেবল রেজিস্টার ভ্যালু, মেনি অফ দিস রেজিস্টার্স হুইচ হ্যাভ ভ্যালুজ অফ, লেটস সে 16 ওহম, তখন তোমার ভ্যালু হচ্ছে তুমি 16-কে তুমি ফ্যাক্টরাইজেশন, 16 ফ্যাক্টরগুলো কি 1 2 4 8 16। সো ওখান থেকে তুমি দরকার মতো হিসাব করতে পারবে। 16 একা হলে 16, 16 দুটা প্যারালাল দিলে 8, 16 তিনটা প্যারালাল দিলে একটা ফ্র্যাকশন ভ্যালু চলে আসবে। সো এখানে আমি যাচ্ছি না, ইন্টিজারে রিমেইন করতেছি। 16 চারটা প্যারালাল লাগলে কত হবে? 4, 16/4 gives you 4, 16 8টা প্যারালাল লাগলে হবে 2, আর 16টা প্যারালাল লাগলে হবে হচ্ছে 1। সো দ্যাট লজিক কন্টিনিউস। মেক সেন্স? থ্যাংক ইউ। স্যার এটা একটু দেখাই দেন না। শিওর। 47-এর বেসিক আইডিয়াটা হচ্ছে 47কে আমি আগে ভাঙবো। কেমনে ভাঙবো? আমি মানে ব্রেক ইট ইন্টু 40 + 5 + 2। ঠিক আছে? অ্যান্ড ইফ ইউ ওয়ান্ডার স্যার এমনি করে কেন ভাঙতেছি, আমার রিজনিংটা হচ্ছে আমি মানে ব্রেক ইট 40 + 5 + 2। কারণ 40 আমি বানাতে পারবো হচ্ছে 4টা 10 ওহমকে সিরিজে কানেক্ট করে, রাইট? এটা বুঝছেন? ইয়েস স্যার। আর 5 পাবো কীভাবে? এই যে 5 পাইতে হলে আমাদের লাগবে হচ্ছে দুইটা প্যারালাল। সো আমি কানেক্ট 2 of them in parallel, just like that. কারণ এইটুকুর ভ্যালু হচ্ছে 5, এরপর লাগবে আরও 2 পাওয়ার জন্য লাগবে হচ্ছে 5 in parallel. সো এইখানে লাস্টে 1টা 2টা 3টা 4টা 5টা। You have to close all the branches and then complete this thing. এটা হচ্ছে তোমার টোটাল 47 ওহম। বুঝে গেছে বাবা? ইয়েস স্যার। ভালো আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বলো ওয়ারিসুল কি বলবা? 3টা কোশ্চেন